আমরা মূলত হাঁস পালন করে কেন লস খাচ্ছি, আমরা খামারিরা হাঁস পালন করে কেন লাভবান হতে পারতেছি না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি মূলত আপনাদের হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করতে চাই। আমরা হাঁস পালন করতেছি কিন্তু আমরা লাভবান হতে পারতেছি না। আমরা হাঁস পালন করে আমরা লস খাচ্ছি, কিন্তু কেন, এর পেছনের কারণটা কি? আমরা মূলত হাঁস খামার করতেছি কিন্তু আমরা হাঁস খামারের সঠিকভাবে পরিচালনা করতে পারতেছি না। একটা হাঁসের খামারের লাভ লস নির্ভর করে খাদ্য খরচের ওপর। কোন খাবার খাওয়াইয়া হাঁস পালন করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়, এটা মূলত আমরা যারা নতুন হাঁস খামারে আছি তারা মূলত বুঝতে পারি না। আমরা না বুঝে না জেনে হুটহাট করে আমরা আমাদের হাঁসকে দেখা যাচ্ছে যে কখনো খাওয়াচ্ছি শামুক, কখনো খাওয়াচ্ছি ধান, কখনো আবার খাওয়াচ্ছি বাজারের রেডি ফিড। আসলে মূলত একটা হাঁসের, একটা ডিম পাড়া হাঁসের সঠিক খাদ্য কোনটা এটা আমরা বুঝতে পারতেছি না। আমরা হয়ে বাঙালি, আমরা হয়ের মতন করে আসে হাঁস খামার করতেছি। আমরা হয়ের মতন করে আসে হাঁসকে বিভিন্ন প্রকার খাদ্য খাওয়াইতেছি। এতে দেখা যাচ্ছে যে পরিশেষে আমাদের হিসেব করে দেখা যাচ্ছে যে হাঁস পালন করে আমরা খামারিরা লস খাচ্ছি, অথচ লাভবান হচ্ছে এই হাঁস খামারের সাথে যারা জড়িত আছে অন্য অন্য ডিপার্টমেন্টে। যেমন ধরেন যে শামুক বিক্রেতা, আমরা মূলত শামুক খাওয়াচ্ছি। একটা হাঁসকে আমরা দেখা যাচ্ছে দিনে যদি শামুক খাওয়াতে যাই, একটা হাঁস দিনে সর্বোচ্চ 1 কেজি শামুক খেতে পারে। আর আমরা যদি একটা হাঁসের সঠিক লেয়ার 1 খাদ্য খাওয়াই, তাহলে সেই খাদ্যটা সর্বোচ্চ আপনার খাবার খাবে 140 থেকে 150 গ্রাম। অথচ একটা হাঁস শামুক খাচ্ছে 1 কেজি। 1 কেজি শামুক আমরা মূলত যারা নতুন হাঁস খামারি তারা মূলত না জেনে না বুঝে হুটহাট করে শামুক কিনতে গিয়ে দেখা যাচ্ছে 1 কেজি শামুক আমাদের বাসা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত প্রায় দেখা যাচ্ছে যে 9 থেকে 10 টাকা পড়তেছে। তবে আপনি খামারি শুধু শামুক খাওয়ায় যে হাঁস লালন পালন করবেন এই চিন্তা যদি করেন তাহলে আপনি ভুল করছেন। এই শামুকের পাশাপাশি আপনাকে কম করে হলেও ধান দিতে হবে, গম দিতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা হাঁসকে যদি আপনি শামুক খাওয়ায় লালন পালন করেন, একটা হাঁস 1 কেজি যদি শামুক খায়, 1 কেজি শামুকের দাম 10 টাকা। যদি সেখানে ধান গম খাওয়ান, যদি আরও 4-5 টাকার খাবার খায়, তাহলে একটা হাঁস দিনে দেখা যাচ্ছে 12 থেকে 14 টাকা খাবার খায়। এখন বর্তমান একটা হাঁসের ডিমের মূল্য পাইকারি বাজার 14 টাকা 50 পয়সা। আপনি যদি একটা ডিমের পেছনে 14 টাকা খরচা করেন বা ইনভেস্ট করেন, তাহলে আপনি কেমনে লাভবান হবেন? আপনার 100 হাঁস থাকলে তো 100 হাঁস ডিম দিবে না। আপনার 100 হাঁস থাকলে সর্বোচ্চ 80 থেকে 85, সর্বোচ্চ যদি খাদ্যর মান ভালো থাকে সর্বোচ্চ আপনি 90% ডিম পাবেন, এর বেশি না। আমি আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিতে চাই, যার কারণ আপনারা জানেন আমি মূলত হাঁস খামারে আসছি প্রথম যখন আমি হাঁস খামারে আসছি না জেনে না বুঝে হুটহাট করে প্রায় 2.5 লক্ষ টাকা লস খাচ্ছি। আমার দাবি, আমি চাই আমার মতন যাতে এইরকম প্রথম বা নতুন হাঁস খামার করতে গিয়ে আপনারা যাতে লসের শিকার না হন। এই জন্য মূলত আমি আপনাদেরকে প্রতিনিয়ত হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ আমাদের স্বপ্ন এগ্রো ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আমরা হাঁস খামারিরা হাঁস খামার ঠিকই করতেছি, আমরা আমাদের পরিচর্যা সব কিছু ঠিক করতেছি, কিন্তু আমরা লাভবান হতে পারতেছি না ওই খাদ্যর কারণে। 1 কেজি লেয়ার 1 খাদ্য যদি আমরা বাজার থেকে রেডি খাদ্য কিনে নিয়ে আসি, দেখা যাচ্ছে যে সর্বনিম্ন কোথাও আপনার 60, 65 বা 58, কোনো জায়গায় আবার 55 টাকা দিয়েও 55 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। সর্বনিম্ন 55, সর্বোচ্চ 1 কেজি লেয়ার 1 62, 60-62 পর্যন্ত বিক্রি করতেছে বা আমরা খামারিরা কিনে খাওয়াইতেছি। সেখানে যদি আপনি এই 1 কেজি লেয়ার খাদ্য তৈরি করতে যান, সেখানে আপনার কত টাকা খরচ হতে পারে এই বিষয়ে আপনার কি কোনো অভিজ্ঞতা আছে? আপনি হাঁস পালন করতেছেন কিন্তু লাভবান হচ্ছে কে? ওই যে বাজারে যে রেডি ফিড তৈরি করতেছে সে। তো আমি মূলত চাই আপনারা হাঁস খামার করেন, হাঁস খামার করে লাভবান হন। সেক্ষেত্রে আপনারা লাভবান হওয়ার পেছনে একটাই নির্ভর করে, সেটা হচ্ছে খাদ্য।
আপনি যদি হাঁস খামারে সঠিক খাদ্য যদি খাওয়াতে না পারেন, আপনি হাঁস খামার করে লাভবান হতে পারবেন না। আপনি কি এই বাজারের রেডি ফিড লেয়ার 1 ডাক লেয়ার ফিড এটাকে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। এটা আপনি যখন নিজে তৈরি করতে পারবেন, এই ফিটের মধ্যে কি কি দিয়ে তৈরি করা আছে, আপনি ইনশাআল্লাহ বাজারের রেডি ফিডের তুলনায় 8 থেকে 10 টাকা কমে আপনি প্রতি কেজি খাদ্য তৈরি করতে পারবেন। আপনার 1 কেজি খাদ্যের যদি 10 টাকা বাঁচে, 50 কেজি যদি খাদ্য আপনার খামারে লাগে, 500 টাকা দিনে বাঁচতেছেন। আপনি খামারির যদি 500 টাকা দিনে বাঁচে, আপনি খামারির মাসে 15,000 টাকা সাশ্রয় হচ্ছে। আপনি খামারি দেখা যাচ্ছে যে 300 বা 400 হাঁস পালে লাভ করতেছেন মাসে 20 থেকে 30,000। অথচ আপনি এই খাদ্যর ম্যানেজমেন্টে সঠিকভাবে না করার কারণে আপনার কাছ থেকে প্রতি মাসে 15,000 টাকা লাভ করতেছে বাজারের রেডি ফিড যারা তৈরি করে খাওয়াচ্ছে। আমরা হাঁস খামারের সঠিক খাদ্য কি এটা কিন্তু আমরা জানি না। আমরা আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন, আমরা আমাদের নিজের হাতে তৈরি করে খাদ্য খাওয়াচ্ছি আমাদের হাঁসকে। তো আমরা চাই বাজারের রেডি ফিডের তুলনায় সর্বোচ্চ 8 থেকে 10 টাকা কমে এটা আমরা তৈরি করতে পারতেছি। আলহামদুলিল্লাহ এই খাদ্যে আমরা ভালো পরিমাণ ডিমের প্রোডাকশন পাচ্ছি। তো আমরা কি কি খাবার দিয়ে আমরা ডাক লেয়ার ফিড তৈরি করতেছি এই বিষয়ে পরবর্তীতে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। তো আপনারা যারা হাঁস খামার করতেছেন, আপনারা সঠিকভাবে হাঁস লালন পালন করার চেষ্টা করবেন। আপনারা হাঁসকে শামুক খাওয়ালে হবে না, আপনারা হাঁসকে বাজারে রেডি ফিড খাওয়ালে হবে না। আপনি প্রয়োজন হয় আপনি আপনার নিজ জেলা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করেন। একটা হাঁসকে দৈনিক কী পরিমাণে খাদ্য খাওয়াতে হবে এবং সেই খাদ্য কি কি উপাদান দিয়ে তৈরি করতে হবে সেই উপাদানের লিস্ট আপনি নিয়ে আসেন। আমি যেমন আমার নিজ উপজেলায় গিয়ে আমি খাদ্য বিষয়ে আলাপ আলোচনা করে তাদের কাছ থেকে সঠিক খাদ্য তালিকা নিয়ে আসে আমি নিজে মূলত আমার খামারে খাদ্য তৈরি করে আমার খামারে প্রয়োগ করতেছি। এটার ফল আগামী এক সপ্তাহের মধ্যে বা 15 থেকে 20 দিনের মধ্যে আমি আপনাদেরকে দেখাতে চাই আমার খামারে কতগুলো হাঁস আছে, সর্বোচ্চ কতগুলো ডিম পাচ্ছি। A to Z বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই, যাতে আপনারাও হাঁস খামার করে লাভবান হতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।